أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ 13ই রজব, বিশ্বের সর্বোত্তম ব্যক্তির শুভ জন্মদিবস, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার। আলী আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। যদি কেউ এটাকে অস্বীকার করে সে কুফর করবে। কমস কম 150 রবায়াতের মধ্যে বা আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে। আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার। আলী আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম, যদি কেউ এটাকে অস্বীকার করে, অমান্য করে, সে কুফর করবে। এই মাওলা আলী আলাইহিস সালামের জন্ম এবং মৃত্যুর দিকে যদি আপনারা নজর রাখেন বা নজর করেন, তো বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে উনি জন্মগ্রহণ করেছিলেন। এই সম্মান আল্লাহ নিজের কোনো অন্য বান্দাকে দেননি। উনি আল্লাহর ঘরে এসেছিলেন আর আল্লাহর ঘর থেকেই বিদায় নিয়েছিলেন। চিন্তা করুন কি সম্মানিত জীবন উনি পেয়েছিলেন বা আল্লাহ ওনাকে দান করেছিলেন। আজকের দিন 13ই রজব পবিত্র কাবা ঘরে উনি জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান, মুসলমানদের নজরে যে স্থানকে সবচেয়ে পবিত্র ঘোষণা করা হয়েছে বা মুসলমানরা জানে মানে, সেটা হচ্ছে কাবা ঘর। সেই কাবা ঘরে আজকের দিনে মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার শাহাদাতের কারণ হয়েছিল আব্দুর রহমান ইবনে মুলজিমের তলোয়ারের আঘাত। আর এই আঘাত কোথায় মেরেছিল? মসজিদে কুফায়, আল্লাহর ঘরে উনি সেজদায় যাচ্ছিলেন, সেই সময় ওই আঘাত মেরেছিল। তো এত পবিত্র জীবনের মালিক উম্মাতে মুসলিমা একজনকেও নিয়ে আসতে পারবে না। আজ 13ই রজব সেই মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শুভ জন্মদিবস। আপনাদের সকলকে মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আর ওনার ওয়ারিস, ওনার ফারজান্দ, যুগের ইমামের খেদমাতে এ বিষয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, মাওলা মুশকিল কষায় সাতকায় আল্লাহ তাদের মুশকিলকে
আসান করে দিন, সমস্ত সমস্যার সমাধান করে দিন, দুঃখ কষ্ট থেকে অভাব থেকে মুক্তি দান করুন, সকলের জান মালের হেফাজত করুন, মনোকামনা আশাকে পূরণ করুন, আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের এই বিশেষ পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বললাম, আজ আমাদের প্রথম ইমাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওনার প্রতিনিধি, ওনার খলিফা বা ওনার উম্মতের মাওলা বা অভিভাবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকে বা জানাকে আল্লাহর হুকুমে সওয়ালক হাজিদের সামনে যার ওয়েলায়েতের ঘোষণা করেছিলেন, আমাদের মাওলা বানিয়েছিলেন, নিজের খলিফা বানিয়েছিলেন, সেই মাওলাই কায়নাতের সংক্ষিপ্ত জীবনী এবং অবশেষে ওনার কিছু কেরামত বা মূল্যবান বাণী যদি শোনানোর সুযোগ হয় তো আপনাদেরকে শোনাবো। হযরত আলী আলাইহিস সালামের নাম হচ্ছে আলী ইবনে আবি তালিব বা উনি হায়দার নামেও বিখ্যাত ছিলেন। আর তওরাত ও ইনজিলে ওনাকে এলিয়া নামে ডাকা হয়েছে বা জিকির হয়েছে। সমস্ত আসমানি কিতাব বা ধার্মিক গ্রন্থের মধ্যে মাওলাই কায়নাতের নাম এসেছে। প্রিয় নবী এবং আলে নবী মোহাম্মদ ও আলে মোহাম্মদ, নবী ও নবীর আহলে বাইতের নাম সমস্ত আসমানি কিতাবের মধ্যে জিকির হয়েছে। আল্লাহ যাদেরকে নিজের বান্দাদের জন্যে হাদি করেছেন, আল্লাহ জানাদেরকে নিজের বান্দাদের জন্যে ইমাম বা পেশোয়া করেছেন, তো সমস্ত আসমানি কিতাবের মধ্যে তাঁদের উল্লেখ করেছেন। বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দে ওনাদেরকে স্মরণ করা হয়েছে। অনেকে জানে না বলে হয়তো সেগুলো মানে না। যাই হোক, মাওলাই কায়নাতের কুনিয়াত হচ্ছে আবুল হাসান, যে নামে উনি পরিচিত। সবাই সাহাবারা ওনাকে আবুল হাসান বলে ডাকতেন, কেউ ওনাকে নাম নিয়ে ডাকতো না। এমনকি বয়স্করাও ওনাকে সম্মানের সঙ্গে আবুল হাসান বলে ডাকতেন। আবুল আইম্মা, আবু তোরাব মানে ওনার সম্মানিত কুনিয়াত। আবুল আইম্মা সমস্ত ইমামদের পিতা বা আবু তোরাব মাটির পিতা। মনে রাখবেন, যারা এই মাটিতে বসবাস করছে সেই মাটির পিতা হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। পিতার অনুমতি ছাড়া জমিনের উপরে বা আমরা যেটা সাধারণ ভাষায় বলে থাকি কারোর বাড়িতে তার অনুমতি ছাড়া থাকা, বসবাস করা নিষেধ, হারাম। আল্লাহ এই জমিনকে জানাবে ফাতেমা জাহরার মেহের করেছিলেন। আর মাওলাই কায়নাত এই জমিনের পিতা। তো সেই জমিনের পিতার অনুমতি ছাড়া বা মা জনিন ফাতেমা জাহরার মেহের এই দুনিয়া, তো তার অনুমতি ছাড়া এই জমিনের উপরে বসবাস অবৈধ। নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে কিনা এগুলো তো পরের কথা। এই জমিনে বসবাস করা, থাকাও বৈধ হবে না যদি আলী ও ফাতেমাকে ভালো না বাসে। ওনাদের ভালোবাসাই ওনাদের অনুমতি। মাওলাই কায়নাতের অনেক পদবী লাকাব, কিন্তু মুর্তজা, আলিয়া মুর্তজা ওনার নামের সঙ্গে যেটা বেশি ব্যবহার হয় এটাই বিখ্যাত, যার থেকে আল্লাহ রাজি হয়েছিলেন আর নিজের মর্জি দিয়েছিলেন। শাবে হিজরাত, নবীর বিছানায় যখন উনি ঘুমিয়েছিলেন, তো কোরআনের আয়াত বলছে ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। কিছু মানুষরা আছে যারা আল্লাহর খুশির জন্য নিজের নাফসকে আল্লাহর
দরবারে পেশ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে আল্লাহর হাতে। তো সেই ব্যক্তি যিনি নিজের নাফসকে আল্লাহর হাতে বিক্রি করেছিলেন আর তার পরিবর্তে যেটা নিয়েছিলেন বা পেয়েছিলেন সেটা ছিল আল্লাহর মর্জি। এটা কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে। এই সম্মান অন্য কেউ পায়নি। আলী আলাইহিস সালামকে নবী কেন খায়রুল বাশার বলেছেন, সর্বোত্তম বলেছেন? কেননা আলী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দান করেছেন, এই সম্মান তার সৃষ্টির মধ্যে, তার মখলুকাতের মধ্যে কেউ পায়নি। আমিরুল মুমিনিন, মুমিনিনদের সর্দার, মনে রাখবেন এই পদবি, এই লাকাব শুধু আলী ছাড়া অন্য কারোর জন্য জায়েজ না। নবী এবং নবীর পরে মাওলা আলী আলাইহিস সালাম, এমনকি বাকি ইমামরা ওনারাও আমিরুল মুমিনিন ছিলেন, উলিল আমর ওনাদেরকেই করা হয়েছে। কিন্তু সমস্ত ইমামরা বলেছেন এই পদবি, এই লাকাব আমিরুল মুমিনিন আমাদের দাদা বা মাওলা ইমামে হাসান হোসেন আলাইহিস সালাম বলেছিলেন আমাদের পিতা আলী আলাইহিস সালাম ছাড়া অন্য কারোর জন্য বৈধ না। তাহলে যারা না ইমাম ছিল না নবী ছিল, তারা কি করে আমিরুল মুমিনিন হতে পারে? উম্মাত ভেবে দেখুক, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব ছাড়া অন্য কারোর জন্য এই পদবি, এই লাকাব বৈধ না। তাহলে এবারে যদি কেউ নিজেকে আমিরুল মুমিনিন বলে বা উম্মাত যদি নবীর পরে এই পদবি মাওলা আলী ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করে, নাজায়েজ, যেটা বৈধ না। কেননা কোরআন এবং হাদিসে আলী আলাইহিস সালামকে বা 12 ইমামদেরকে উলুল আমর ঘোষিত করা হয়েছে, আমিরুল মুমিনিন ঘোষিত করা হয়েছে। এত সহজ না। মুমিনিনদের আমির, মুমিনিনদের সর্দার, তার মানে সমস্ত মুমিনের চেয়ে তো তাকে উত্তম হতে হবে, তারপরে সে আমিরুল মুমিনিন হতে পারবে। আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিস সালামের একমাত্র পদবি বা লাকাব, যেটা ওনার ছাড়া অন্য কারোর জন্যে বৈধ করা হয়নি। ওনার পিতা ইমরান, जिनकी कुनियत আবু তালিব है, ওনার পিতার নাম ছিল ইমরান। সূরা আলে ইমরান জানাবে আবু তালিব এবং ওনার বংশের সম্পর্কে। কিন্তু উম্মাত আফসোস আবু তালিবকে নাম এনে তারা বলছে এই আলে ইমরান মুসা এবং ওনার পিতা বা মুসা নবীর বংশের সম্পর্কে। যেটা বাস্তব সেটা হচ্ছে আবু তালিবের সম্মানে আল্লাহ ওই পবিত্র সূরা অবতীর্ণ করেছিলেন। কেননা আলে আবু তালিব নবীর দ্বীনকে প্রচার করেছিল, বাঁচিয়েছিল এবং নবীর দ্বীনকে কিয়ামত পর্যন্ত যারা বাঁচিয়ে রেখেছে আলে আবু তালিব। আবু তালিবের ছেলে যতক্ষণ দুনিয়ায় আসেননি, এই মাওলাই কায়নাত যতদিন দুনিয়ায় আসেননি, নবী নিজের দ্বীনের কাজ শুরু করতে পারেননি বা করেননি, আল্লাহ আদেশ দেননি। যখন আলী আলাইহিস সালাম 10 বছর বা 13 বছর বয়সে পৌঁছেছিলেন, তখন আল্লাহর তরফ থেকে এবারে প্রকাশ্য দ্বীনের তাবলীগের হুকুম এসেছিল। এই ইতিহাস পড়ে দেখুন, দাওয়াতে জুলাশিরা সম্পর্কে পড়ে দেখুন, যার বাসা থেকে সর্বপ্রথম নবী নিজের দ্বীনের কাজ শুরু করেছিলেন, মিশন শুরু করেছিলেন, আবু তালিবের বাসা ছিল। আর আবু তালিবের ছেলে মাওলাই কায়নাত হযরত আলী আলাইহিস সালাম যখন সমর্থন দিয়েছিলেন, নবী আল্লাহ এই দ্বীনের প্রচারের কাজে আমি পরিপূর্ণরূপে আপনার সঙ্গে থাকব, সাথ দেব, পায়ে পায়ে আমি আপনার মদত করব, তখন নবী এই দ্বীনের কাজ শুরু করেছিলেন। এই উপকার যদি কেউ অস্বীকার করে তো তাকে শরীয়তের ভাষায় এহসান ফরামোশ বলা হয়েছে। ইমরান জানাবে আবু তালিবের নাম, মাওলাই কায়নাতের পিতার নাম, ওনার কুনিয়াত ছিল আবু তালিব, মানে তালিব বড় ছেলে, সুতরাং জানাবে আবু তালিবকে ওই জন্যে আবু তালিব বলা হয়। যেমন ইমামে হাসান বড় ছেলে বলে মাওলাই কায়নাতকে আবুল হাসান বলা হয়। ওনার মা জননী ছিলেন ফাতেমা বিনতে আসাদ বিন হাশিম বিন আব্দে মানাফ। 13 রজব জুম্মার দিন মাওলাই কায়নাত পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন। 30 আমল ফিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট আমল ফিলের প্রথম বছরে জন্মগ্রহণ করেছিলেন। তার 30 বছর পরে মাওলাই কায়নাত এই দুনিয়া এসেছিলেন 599 খ্রিস্টাব্দ বা 600 খ্রিস্টাব্দে। নবী 570-এ জন্মগ্রহণ করেছিলেন, আর তার 30 বছর পরে মানে 599 হবে, নইলে 600 খ্রিস্টাব্দে মাওলাই কায়নাত পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ওনার আগে ওই ঘরে কেউ জন্মগ্রহণ করেনি বা ওনার পরেও
পবিত্র কাবা ঘরে কেউ জন্মগ্রহণ করেনি। আর এটা কোনো প্ল্যানিং ছিল না। আপনারা জানেন কাবা ঘরের চাবি জানাবে আবু তালিবের কাছে ছিল, উনি কাবিলার সর্দার ছিলেন, কাবা ঘরের দায়িত্ব ওনার ছিল। যদি চাবি দিয়ে দরজা খুলে কাবা ঘরে ওনার স্ত্রী বাচ্চাকে জন্ম দিতেন তো উম্মাত বলার সুযোগ পেত যে ঘরের চাবি ছিল বলে খুলে পবিত্র স্থানে গিয়ে নিজের বাচ্চাকে জন্ম দিয়েছে না। জানাবে ফাতেমা বিনতে আসাদ পবিত্র কাবা ঘরের তওয়াফ করছিলেন, যখন বাচ্চা প্রসবের যে ব্যথা ওঠে ওই ব্যথার অনুভব করলেন, নিজের গর্ভকে কাবা ঘরের দেওয়ারের সঙ্গে টাচ করেছেন, মাস করেছেন, বলছেন আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের ওয়াস্তা দিয়ে আপনার কাছে দোয়া করছে আমার সমস্যার সমাধান করে দিন। এই ভিড় এখন আমি কোথায় যাব, খুব জোরের যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, আল্লাহ আমার সম্মানকে বজায় রাখুন। মানে বাচ্চা প্রসবের সময় খুব নিকটে এসে গিয়েছিল। ইতিহাস লিখছে কাবা ঘরের দেওয়াল ফেটে গিয়েছিল, আর আজও সেই ফাটল সেই নিশানি বাকি আছে। সৌদি আরব রাজারা ওখানকার শাসকরা বহু চেষ্টা করেছে, বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করেছে, উন্নতম থেকে উন্নতম, এমনকি এই বিষয়ে ইহুদ নাসারারা মানে খ্রিস্টান বা ইহুদিরা তাদের পরিপূর্ণ সাথ দিয়েছে। বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে ওই ফাটলকে বন্ধ করার বহুবার তারা চেষ্টা করেছে। রাত্রে ফাটল বন্ধ করে দিত, সকালবেলা আবার সেখানে ফেটে যেত। আর আজও আপনারা যান মাওলাই কায়নাতের জন্মের এই মজেজা নিজের চোখে দেখে আসুন। এটা আল্লাহর তরফ থেকে একটি প্রসেস ছিল, এটা কোনো প্রি প্ল্যানিং ছিল না। কাবা ঘরে মাওলা আলী আলাইহিস সালামের জন্ম এটা আল্লাহর তরফ থেকে ব্যবস্থা করা হয়েছিল তার বান্দাদের হেদায়েতের জন্যে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিনকে রক্ষা করার জন্যে। আল্লাহ মাহফিজে শরিয়তকে নিজের ঘরে জন্ম দিয়েছিলেন। তাই ইমামদেরকে মাহফিজে শরিয়ত বলা হয়। ইমামরা দিন তৈরি করেননি, দিন বানাননি। নবীর দিনের আল্লাহর যে দিন নবী নিয়ে এসেছিলেন কিয়ামত পর্যন্ত সেই দিনের রক্ষা করেছেন ইমামরা, আর আজও করছেন। তাই ইমামদেরকে মাহফিজে শরিয়ত বলা হয়। তো মাওলাই কায়নাত পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আর আপনারা জানেন সেই সময় কাবা ঘরে বুত রাখা ছিল। তাই ইতিহাসে লেখা হয়েছে হজরত আলী আলাইহিস সালাম 3 দিন চোখ খোলেননি, কিছু পানাহার করেননি। ওনার চাচিমা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচিমা জানাবে ফাতেমা বিনতে আসাদ খুব চিন্তায় ছিলেন। 3য় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, নবী তখন ওখানে ছিলেন না, মক্কায় ছিলেন না। যখন ফিরে আসলেন আর জানতে পারলেন যে পবিত্র কাবা ঘরে এইভাবে ওনার ভাই জন্মগ্রহণ করেছেন বা ওনার চাচি এক বাচ্চাকে জন্ম দিয়েছেন, তিনি সরাসরি ওখানে এসেছেন, বাচ্চাকে কোলে নিয়েছেন। যেই মাওলাই কায়নাত নবীর কোলে এসেছেন উনি চোখ খুলেছেন, প্রথম নবীর জিয়ারত করেছেন, নবী নিজের জিহ্বাও চুচিয়েছেন, তখন উনি কিছু পান করেছিলেন। 3 দিন চোখও খোলেননি, কিছু পান করেননি। তো এই বিষয়ে ইতিহাস লিখেছে নবী যখন স্বয়ং আলী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আয় আলী তুমি চোখ কেন খোলনি? তখন মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ নবী আমি যদি চোখ খুলতাম তা আমার প্রথম নজর বাতিলের ওপরে পড়তো, আর হয়তো প্রথম নজর যার উপরে পড়ে তার একটা মায়া এসে যায় মনে, তো আমার অন্তরে হয়তো তার মায়া এসে যেত, আর আল্লাহ এটা চাইতো না বা চায়নি, তাই আমার নজর কোনো বুতের ওপরে পড়েনি। তাই মাওলাই কায়নাতকে কাররামাল্লাহু ওয়াজহু বলা হয়। এই বাক্যের অর্থ খুব কম মুসলমানেরা জানে, হয়তো তারা পড়ে বলে আলী কাররামাল্লাহু ওয়াজহু, কিন্তু এই বাক্যের কারণ ছিল এই অবস্থা বা এই পরিস্থিতি। মাওলাই কায়নাত কখনো কোনো বুতের সামনে নতশির হননি, তাই ওনাকে কাররামাল্লাহু ওয়াজহু, যার চেহারার উপরে আল্লাহর রহম করম হয়েছে, আল্লাহ ব্যতীত যিনি কারোর উপাসনা করেননি, কখনো কারোর ইবাদত করেননি, তাই মাওলাই কায়নাতকে কাররামাল্লাহু ওয়াজহু বলা হয়। এই সম্মান বাল্যকালে মাওলাই কায়নাত পেয়েছিলেন, যে সম্মান বিরুদ্ধকালেও তারা পায়নি, যাদেরকে নবীর পরে নবীর জায়গায় বসানো হয়েছে। আর কি বলবো, আর নবীর জবান চুষে রাজে নবুবত বা ইলমে নবুবত মাওলাই কায়নাতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন। তো মাওলাই কায়নাতের যখন জন্ম হয় সেই সময় বাদশা ছিল শাহরিয়ার ইয়াজদ, আর
মাওলাই কায়নাতের স্ত্রী জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এবং আরও ওনার 4 জন স্ত্রী ছিল বা 5 জন স্ত্রী ছিল, এ বিষয়ে অন্য কখনো আলোচনা করব। আর মাওলাই কায়নাতের সন্তানদের সম্পর্কে যেটা বলা হয়েছে বিভিন্ন স্ত্রী থেকে, জানাবে ফাতেমা জাহরা থেকে ওনার মাত্র 5টি সন্তান ছিল। 2টো ছেলে বেঁচে ছিলেন ইমামে হাসান হুসাইন, আর 2টো মেয়ে বেঁচে ছিলেন জাইনাব ও কুলসুম সালামুল্লাহ আলাইহিমা। আর একটি সন্তানকে মানে ছেলেকে ওনার গর্ভে শহীদ করে দেওয়া হয়েছিল উম্মতি মাধ্যমে, যে জুলুম হয়েছিল নবীর পরে, যার কারণে জানাবে মহসিন ওনার মায়ের গর্ভে শহীদ হয়ে গিয়েছিলেন। এই ছিল 5ম সন্তান জানাবে ফাতেমা জাহরা ও মাওলাই কায়নাতের। এছাড়া অন্য স্ত্রীদের থেকে আরও বিভিন্ন সন্তান আদিরা ছিল। তো এ বিষয়ে সন্তানদের সংখ্যা 18 এবং মানে পুত্র সন্তানের সংখ্যাও 18, আর নারী সন্তানের মানে মাওলাই কায়নাতের মেয়েদের সংখ্যাও 18 বলা হয়েছে। আবার কিছু রওয়ায়েতে মানে পুত্র সন্তান বেশি আর নারী সন্তান কম বলা হয়েছে, টোটাল 28 সন্তান বলা হয়েছে। মাওলাই কায়নাতের টোটাল বয়স ছিল 63 বছর, যেটা নবীরও বয়স ছিল। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে উনি 30 বছর বেঁচে ছিলেন, সেই জন্যে বয়স সমান ছিল। মানে নবীরও বয়স 63 বছর, মাওলাই কায়নাতের বয়সও 63 বছর ছিল। আপনার ইমামাতের পিরিয়ড ছিল 30 বছর, মানে নবীর পরে যে 30 বছর উনি বেঁচে ছিলেন, এই ছিল ওনার ইমামাতের পিরিয়ড। এর মধ্যে 5 বছর উনি প্রকাশ্য জাহেরি খেলাফতের ওপরে ছিলেন। মুসলমানদের 3 খলিফার ওয়াফাতের পরে বা তাদের দুনিয়া থেকে যাওয়ার পরে উম্মাত যখন বাধ্য হয়ে তাদের কোনো আর রাস্তা ছিল না, উপায় ছিল না, মাওলাই কায়নাত ছাড়া তাদের সামনে আর কেউ ছিল না, যখন মাওলাই কায়নাতকে তারা প্রকাশ্য রূপে খলিফা মেনে নিল, তার 5 বছর পরে এজিদের বাপ ষড়যন্ত্র করে মাওলাই কায়নাতকে সন 40 হিজরিতে ইবনে মুলজিমের মাধ্যমে, আব্দুর রহমান ইবনে মুলজিমের মাধ্যমে বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করিয়ে শহীদ করিয়ে দিয়েছিল। মনে রাখবেন। তো মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব ওনার পবিত্র জীবন, যেটা আল্লাহ নিজের বান্দাদের জন্যে আদর্শ করেছেন, নবীর পরে নবীর উম্মাতের জন্যে, যাকে নবী নিজে আইডিয়াল ঘোষণা করে গেছেন। মুসলমানদের হাদিসের বই তুলে দেখুন তারা, হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86-তে এই হাদিস যদি না থাকে এসে আমাকে ধরুন। মান সাররা আন ইয়াহইয়া আয়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদ-দিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়াম মিন বাদি। যে আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর সেই জান্নাতে থাকতে চায় বা প্রবেশ করতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, ফালিউআলি আলিয়াম মিন বাদি, সেজন্য আমার পরে আলীর বেলায়েতকে গ্রহণ করে, আলীকে নিজের মাওলা মেনে নেয়, আলীর অধীনে থেকে যেন দিনের কাজ করে, কেননা আলী যা কিছু করবে সেটাই হবে আমার সুন্নত। তো নবীর সুন্নতের উপর যদি আমাল করতে চান তো মাওলা আলীকে ফলো করুন, মাওলা আলীকে অনুসরণ করুন, যাকে নবী নিজের উম্মতের জন্য আইডিয়াল করে গেছেন। শুধু আমার আপনার জন্য না, সেই সাহাবারা যারা নবীর সঙ্গে ছিল তাদের সঙ্গেও নবী এই কথা বলেছিলেন যে আমার পরে যদি তোমরা আমার সুন্নতের উপরে চলতে চাও তো আলীকে ফলো করো, আলী যেভাবে বলবে, আলী যেভাবে চলবে সেইভাবে তোমরা করো বা চলো, এটাই হবে আমার সুন্নত। নবী নিজেও ভালোবাসতেন, ওই জন্যে নবী নিজের উম্মতকে, সাহাবাদেরকে আলী আলাইহিস সালামের ভালোবাসার হুকুম দিয়েছিলেন। এটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছিল। আর মমিনের পরিচয় বলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামের মায়া, মহব্বত এবং ভালোবাসাকে। ইয়া আলী হুব্বুকা ঈমান ওয়া বুগযুকা কুফর ও নিফাক। এই আলী, তোমার ভালোবাসা ঈমানের পরিচয়, মমিন হওয়ার পরিচয়, আর তোমার থেকে ঘৃণা বা তোমার সঙ্গে যদি কেউ দুশমনি করে তো এটা তার মুনাফিক হওয়ার পরিচয়। এবারে যারা মাওলাই কায়নাতকে ভালোবাসে তারাই মমিন, আর যদি মাওলাই কায়নাতের সঙ্গে কেউ ঘৃণা করে, ওনাকে নিজের শত্রু মনে করে, তাই সাধারণ উম্মতি হোক আর নবী হোক, যারা মাওলাই কায়নাতের সঙ্গে মুনাফিকাতের পরিচয় দিয়েছে, শত্রুতা দুশ্মনীর পরিচয় দিয়েছে, নবীর হাদিস তাদের উপরে ফিট করে দিন। আমি বলছি না, আপনি বলছেন না, নবী বলেছে ইয়া আলী হুব্বুকা ঈমান ওয়া বুগযুকা কুফর ও নিফাক। আলী, আপনার ভালোবাসা
ঈমান আর আপনার সঙ্গে শত্রুতা, আপনার প্রতি ঘৃণা কুফর ও নেফাকের পরিচয়। তো যারা মাওলাই কায়নাতের সঙ্গে দুর্ব্যবহার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, মাওলাই কায়নাতের প্রতি ঘৃণা দেখিয়েছে, মাওলাই কায়নাতের সঙ্গে মুনাফিকাত দেখিয়েছে, নবীর হাদিস হিসেবে তারা কি আমি বলছি না, আপনারা নিজেরা বুঝে নেন। 21 রমজান রবিবারের দিন 40 হিজরিতে 661 খ্রিস্টাব্দে মসজিদে কুফায় আব্দুর রহমান ইবনে মুলজিম বিষাক্ত তলোয়ার দিয়ে মাওলাই কায়নাতের মস্তিষ্কের উপরে আঘাত করে, যে আঘাতে উনি 3 দিন পরে মারা যান। 19 রমজান আঘাত হয় আর 21 রমজানের ভোরের সময় উনি পর্দা নিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। আর এই সমস্ত সব কিছু করিয়েছিল এজিদের বাপ। ওনার পবিত্র কবর বা সমাধি নাজাফে আশরাফে। মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের এই যে জীবনী আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে মাওলাই কায়নাতের জন্মের যদি আমি প্রসেস, মানে কিভাবে পবিত্র কাবা ঘরে ওনার জন্ম হয় বা কি ভবিষ্যবাণী করা হয়েছিল, এক বিশেষ রহবান আল্লাহর ওলির মাধ্যমে, যে নিজের উপাসনা বা উপাস্যের মাধ্যমে অনেক উচ্চ স্থান লাভ করেছিল। ইয়ামানের এক বিশেষ পণ্ডিতের কথা বলছি। সে এক সময় পাহাড়ের উপরে বছর কি বছর ধরে আল্লাহর উপাসনা করছিল। একদিন সে দোয়া করল, হে আমার প্রভু, আমি দুনিয়ার মোহ মায়াকে ত্যায্য করে যে আপনার সামনে এসে আপনার উপাসনা করছি, যদি আমার উপাসনা আপনার নজরে কবুল হয়ে থাকে, আমি আপনার নজরে যদি কোনো যোগ্য হয়ে থাকি, তো আমি এই দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার কোনো ওলির দর্শন করতে চাই, আপনার এমন বান্দার জিয়ারত করতে চাই যাকে আপনি সম্মান দান করেছেন বা পছন্দ করেছেন। ইতিহাস লিখছে, সে যখন এই দোয়া করছিল বা করেছিল, সেই সময় জনাবে আবু তালিব ব্যবসার জন্যে বা বিশেষ কোনো মিশন নিয়ে ইয়ামানে গিয়েছিলেন। যখন ওই ব্যক্তির উপাসনা বা ইবাদতের সম্পর্কে উনি জানলেন, তো ভাবলেন আল্লাহর এক বান্দা নীরবে বসে এইভাবে আল্লাহর উপাসনা করছে, তার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন আছে। ওই সময় জানাবে আবু তালিব ওখানে পৌঁছে গিয়েছিলেন। সে যখন দোয়া করার পরে ডান দিকে তাকালো, জানাবে আবু তালিব ছিলেন। জিজ্ঞাসা করলো, আপনি কে, কোথা থেকে এসেছেন হঠাৎ এখানে? এখানে আমার অনুমতি ছাড়া আমার আশেপাশে কেউ প্রবেশ করতে পারে না, আসতে পারে না, এমন একটা হেসার তৈরি করে রেখেছিল, স্পিরিচুয়াল হেসার বলে। আপনি কি করে প্রবেশ করলেন? তখন আবু তালিব বললেন, আল্লাহ যদি না চাইতো তো আমি কখনো এখানে প্রবেশ করতে পারতাম না। তোমার দোয়া তোমার প্রতিপালক কবুল করেছে। তুমি আল্লাহর কাছে দোয়া করছিলে, আল্লাহ আপনার কোনো নেক ওলি আউলিয়ার বান্দা আমার সাক্ষাৎ করান। হয়তো আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ লিখেছিল, তাই আমি চলে এসেছি। এবারে এখানে বিস্তারিত পুরো ঘটনা লেখা হয়েছে যে আপনি কোথা থেকে এসেছেন। তো জানাবে আবু তালিব বললেন, আমি মক্কার প্রাচীন নাম নিয়ে উনি বললেন, আমি অমুক জায়গা থেকে এসেছি। তোমার নাম কি? পুরো পরিচয় হলো। যখন পরিচয় হলো তখন ওই ব্যক্তি বলছে, আমাদের ধার্মিক গ্রন্থের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, সেই আল্লাহর ওলি আপনি, আপনার বংশে এক সন্তান জন্ম নেবে আল্লাহর ঘরে, সে এই বিশ্বের মালিক হবে। এত বড় কথা বলা এত সহজ ছিল না। নিশ্চয়ই কিছু উপলব্ধি করেছিলেন, তাই এই কথা তিনি বলছিলেন। তার এই সেফাত বা গুণ হবে। এখানে মাওলাই কায়নাতের সমস্ত কথা ওই
রহবান বললেন সে পবিত্র কাবা ঘরে আল্লাহর ঘরে জন্ম নেবে আর নিজের যুগের নবীর প্রতিনিধি হবে, সহকর্মী হবে, তার মাধ্যমে আল্লাহর দিন বা সেই নবীর দিন পুরো বিশ্বে বিস্তারিত হবে। আমি তোমাকে সাক্ষী করে বলছি, আয় আবু তালিব, মানে ইমরান নাম, অরিজিনাল নাম, ওই নাম নিয়ে বললেন, আয় ইমরান, আমি তোমাকে সাক্ষী করে বলছি বা আমি আপনাকে সাক্ষী করে বলছি, আমার বয়স আপনার চেয়ে হয়তো অনেক বেশি, আমি হয়তো ওই নবীর সঙ্গে সাক্ষাৎ করব না বা আমার সাক্ষাৎ হবে না, তার আগে হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব। এখনও কিন্তু মাওলাই কায়নাত জন্মগ্রহণ করেনি, বরং ইতিহাস হিসেবে নবীও নাকি জন্মগ্রহণ করেননি। তো ওই নবীকে আমার সালাম বলো, আর আমি আমার অন্তর থেকে সেই নবীকে ভালোবাসলাম এবং তার প্রতিনিধি, তার খলিফা বা তার ওসি বা তার ওজির হিসেবে আপনার সন্তান আলীকে আমি ভালোবাসলাম। পরকালে আমি চাইব ওই নবী এবং তার ওসি ও ওজির ও তার খলিফা যেন আমার শেফাত করে। যদি ওনারা আমার শেফাত করে তো আমার নিজাতের জন্য যথেষ্ট হবে। এখানে বিস্তারিত ঘটনা যদি আমার সময় থাকতো আমি খুব সুন্দর করে পুরো ঘটনা শোনাতাম। যদি কখনো আপনারা প্রশ্ন করেন তো এই ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। সময়ের অভাবের জন্য আমি ওই পুরো ঘটনা শোনাতে পারছি না। যেভাবে ওই কাহিন রহবান বা ওই পণ্ডিত বলেছিল, ঠিক ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় জন্ম হয়েছিল বা মাওলাই কায়নাত পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন। মনে রাখবেন, এই যে কথাগুলো বললাম, আশা করি মাওলাই কায়নাতের শুভ জন্মদিবসে আপনাদের জন্য একটি উপহার বা গিফট। আর এখানে মাওলাই কায়নাতের বিভিন্ন নাম, যেগুলো বিভিন্ন ধর্মীয় পুস্তকের মধ্যে উল্লেখ হয়েছিল, ওই ব্যক্তি নাকি জানাবে আবু তালিবকে বলেছিলেন যে তোমার ছেলের নাম অমুক নবীর বইয়ের মধ্যে এই লেখা হয়েছে, অমুক নবীর বইয়ের মধ্যে এই লেখা হয়েছে, অমুক সাইফার মধ্যে এই লেখা হয়েছে। আর সেই নামগুলো সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলাই কায়নাতের সম্পর্কে জিকির করেছিলেন। এখানে মনে রাখবেন। তো এখানে রওয়ায়াতের মধ্যে এখানে একটা জিনিস আমি শুধু শোনাতে চাই। জানাব মাওলাই কায়নাতের যখন ওলাদত হচ্ছিল কাবা ঘরে, সেই সময় নাকি মক্কায় সতর্কতা দেওয়ার জন্যে আল্লাহর তরফ থেকে হয়তো একটি সতর্কতা দেওয়া হচ্ছে তার বান্দাদের জন্য, বিশেষ কিছু হতে যাচ্ছে। তো 3 বার নাকি ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। ওই ভূমিকম্প থেকে বাঁচার জন্যে মক্কাবাসীরা নিজেদের মানে এলাহ বা মাবুদ যা তারা উপাসনা করত নিয়ে জাবালে আবু কুবাইস, মক্কার বিখ্যাত পাহাড়ি, খানায় কাবার নিকটে, ওখানে গিয়েছিল। কিন্তু যখন ভূমিকম্প আসলো তো তাদের মাবুদ যার তারা উপাসনা করত সব মুখের ওপরে পড়ে গেল, ভেঙে চুরচুর হয়ে গেল। তারা ভয়ভীত হলো যে এমন তো এর আগে কখনো হয়নি। যার আমরা উপাসনা করছি, প্রার্থনা করি যার আগে, তারাই শেষ হয়ে গেল। সবাই আবু তালিবের কাছে আসছে। আবু তালিব, জানাবে আবু তালিব কাবিলার সর্দার, এ কী হচ্ছে? জানাবে আবু তালিব বললেন, ঠিক আছে, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে দোয়া করছি। এবারে জানাবে আবু তালিব ওখানে যে দোয়া করেছিলেন ইতিহাসে লেখা হয়েছে, শুনুন একবার আবু তালিব কি বলছেন আল্লাহর কাছে। আবু তালিব ने दरगाह काजुल हाजात में दुआ की। জানাবে আবু তালিব আল্লাহর বারগাহে এইভাবে দোয়া করেছিলেন, আর রহমান। প্রথম শব্দ আবু তালিব কি বললেন? আর রহমান আসলকা বিল মুহাম্মাদিয়াতিল মাহমুদা ওয়াল আলাউইয়াতিল আলিয়া ওয়াল ফাতিমাতুল বাইদা ইল্লা তাফাদ্দালতা আও তাফাদ্দালাত আলা তিরমামিহি বির রাফাতি ওয়ার রাহমা। যখন আবু তালিব এই দোয়া করলেন সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। আবু তালিব কি দোয়া করলেন? এ রহমান, মানে এ মেহেরবান আল্লাহ, আপনার কাছে আমি প্রশ্ন করছি ওয়াস্তা দিয়ে মোহাম্মদিয়াতুল মাহমুদা, সেই নবী মোহাম্মদের যাকে আপনি সম্মান দান করেছেন, ওয়াল আলাউইয়াতিল আলিয়া, আর সেই আলীর ওয়াস্তা দিয়ে যাকে সবচেয়ে উচ্চ সম্মান বা স্থান দান করেছেন, ওয়াল ফাতিমাতুল বাইদা, আর সেই ফাতেমা যার নূরকে সবচেয়ে সম্মানিত করেছেন, ইল্লা তাফাদ্দুল আলা তিরমামিহি বির রাফাতি ওয়া রাহমা,
এই পবিত্র নামের বরকতে এই মুশকিলকে আসান করে দিন, এই সমস্যার সমাধান করে দিন, এই ভূমিকম্পকে বন্ধ করে দিন যার থেকে সবাই ভয়ভীত হচ্ছে। আবু তালিবের দুয়া শেষ, ভূমিকম্পও শেষ, বন্ধ। এই ছিলেন আবু তালিব এবং এই ছিল আবু তালিব আলাইহিস সালামের বিশ্বাস। এরপরেও যদি উম্মাত জানাবে আবু তালিবকে ভুল বোঝে, মাওলাই কায়নাতের পিতাকে যদি তারা কাফের বলে, তো এটা তাদের অন্তরের অন্ধকারের পরিচয় হবে। তাদের অন্তর যদি উজ্জ্বল হতো, আলোকিত হতো, নুরানি হতো, তো কখনো যাকে আল্লাহ এত সম্মান দান করেছে তার বিষয় ওই কথা বলতো না। এবারে এ বিষয়ে যেটা লেখা হয়েছে কোরআনে, এই মাওলাই কায়নাতের নাম প্রকাশ্য রূপে এসেছে কি না অনেক সময় জিজ্ঞেস করা হয় যে মাওলাই কায়নাত যখন এত বড় সম্মানিত ব্যক্তি ছিলেন, তো ওনার নাম কোরআনে কেন উল্লেখ হয়নি? তো তাদের জন্য বলছি, আলীর নাম কোরআনের মধ্যে প্রকাশ্য রূপে এসেছে আলী বলে। সূরা মারইয়াম তুলে দেখুন, ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, আমি তাকে সত্যবাদী করেছি যার নাম আলী। আলিউন মাল হক ওয়াল হক মাল আলী, আলী হকের সঙ্গে হক আলীর সঙ্গে। কি একথা নবী কার সম্পর্কে বলেছিলেন? মাওলাই কায়নাতের সম্পর্কে। বিশ্বের সবচেয়ে সত্যবাদী যাকে বলা হয়েছে তিনি ছিলেন আলী। আর এই আয়াতের তাফসীর তুলে দেখুন, এই যে আলী বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আলী হচ্ছেন হযরত আলী, যার নাম প্রকাশ্য রূপে এইভাবে উল্লেখ হয়েছে, ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়ান, মানে আলী মাওলাই কায়নাতের নাম বা মাওলাই কায়নাতের পদবী বা মাওলাই কায়নাতের সম্পর্কে কোরআনে 366টি আয়াত এসেছে। তার মধ্যে 110টি আয়াত যেগুলো মুসলমানদের বিখ্যাত মুফাসসিরিন বা মুতারজিমিনরা লিখেছেন যে এই আয়াতগুলো মাওলাই কায়নাতের সম্পর্কে। আর তার মধ্যে আরও বিশেষ আয়াতগুলো যেগুলো আমি মুসলমানদের কমস কম 10টি তাফসিরের থেকে গত কিছুদিন আগে প্রমাণ করে বলেছি যে এই 10টি আয়াত সম্পর্কে সমস্ত এই আয়াতগুলো সম্পর্কে মুসলমানদের সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন যে এগুলো হযরত আলীর সম্পর্কে। তো যার সম্পর্কে কোরআনের এত আয়াত উল্লেখ হয়েছে, সেই আলীকে যদি মানুষ না চেনে, না জানে, না মানে, তো এটা আলীর দোষ না। বদনসিব তারা যারা আলীকে ছেড়েছে, আর খুশনসিব সৌভাগ্যবান তাদেরকে বলা হয়েছে যারা আলীকে পেয়েছে বা আলীকে ধরেছে। এবারে আমি অবশেষে মাওলাই কায়নাতের কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনাতে চাই। এর মধ্যে হয়তো অনেক শিক্ষা লুকিত আছে। মাওলাই কায়নাত বলছেন, 6 चीज़ों की शिकायत कभी ना करना, 6টি জিনিসের কখনো নালিশ করবে না। আপনি কিসমত, নিজের ভাগ্যের নালিশ করবে না, কারণ ভাগ্য লিখেছেন আল্লাহ। তো যদি তুমি তোমার ভাগ্যের নসিবের নালিশ করো, তার মানে তুমি আল্লাহর নালিশ করছো। কার সঙ্গে? তার বান্দাদের সঙ্গে। কী লাভ করবে? তো নিজের ভাগ্যের নালিশ করো না। औलादকে সামনে আপনি বড় কি, সন্তানদের সামনে নিজের মাতা পিতা বা বুজুর্গানদের নালিশ করো না, ভুল শিক্ষা পাবে। अपना ज़ाती मकान होते हुए उसकी तंगी, যদি নিজস্ব বাড়ি থাকে ছোট হলেও তার শিকায়ত করো না, জিজ্ঞেস করো তার যাকে প্রতি বছর ঘর চেঞ্জ করতে হয়, ভাড়ার বাড়ি থাকে, পুরো জিনিসপত্র নিয়ে আজ এখানে কাল অন্য জায়গায়, পরশু অন্য জায়গায়, এই যে কষ্ট, এই যে বেদনা, তাকে জিজ্ঞেস করুন বা তাদেরকে জিজ্ঞেস করুন যারা প্রতি বছর বা 2 বছর কি 3 বছর যাদেরকে ঘর চেঞ্জ করতে হয়। তাই বাড়ি নিজস্ব যদি বাড়ি হয়, ছোটও হয়, তো তার নালিশ করো না। আল্লাহর শুকর আদায় করো যে ওই ছোট বাড়িও অনেকের কাছে নেই, ওই কুড়ে ঘরও হয়তো অনেকের কাছে নেই। আল্লাহর উপরে রাজি থাকো, যখন যে অবস্থা আল্লাহ রেখেছে খুশি থাকো। ভুল कर भी अपने माँ बाप या उस्ताद की शिकायत ना करना, ভুল করেও মাতা পিতার বা শিক্ষকের নালিশ অন্যদের সামনে করবেন না। গায়েরকে সামনে আপনি দোস্ত কি শিকায়ত না করনা, পরদের সামনে নিজের বন্ধুর শিকায়ত করবেন না। এর সমস্তর মধ্যে রাজ আছে। রুখসত করনে কে বাদ আপনি মেহমানকে ওইভাবে, মেহমানকে রুখসত করার পরে, কেউ মেহমান এসেছিল, কুটুম এসেছিল, তার সামনে কিছু বললেন না। এবারে সে চলে গেছে, তার পিছনে বলছেন এতটা সময় নষ্ট করে গেছে, এতটা খরচ করিয়ে গেছে। এই ধরনের নালিশ গুনাহ, পাপ। মেহমান নিজের রুজি নিয়ে আসে, আর ওই বাড়ির লোকের বালা মুসিবত
নিয়ে যায়, মানে তার সম্মানে আল্লাহ বালা মুসিবত থেকে তাকে মুক্তিদান করে। তো মেহমানের নালিশ করবেন না তার যাওয়ার পরে, এটা আল্লাহ পছন্দ করে না। কেননা আল্লাহ যার রুজি আপনার বাড়িতে লিখে দেয়, মেহমান আসার আগে তার রুজি আপনার বাড়ি পাঠিয়ে দেয়। তাছাড়া আল্লাহ মেহমানকে পাঠায় না। জানাবে মুসা নবী আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ যখন আপনি প্রসন্ন হন, খুশি হন, তো আপনি কি করেন? তো তিনটে জিনিসের জন্য আল্লাহ বলেছিলেন, আমি বৃষ্টিপাত করি, আমি বাড়িতে মেহমান পাঠাই, আর যখন তারও অধিক প্রসন্ন হই তো বাড়িতে কন্যা দান করি। তো কন্যা পেয়ে কেউ রাগ করবেন না, এটা আল্লাহর মেহেরবানি। এবারে শেষে একটি হাদিস যুগের হিসাবে যেটা মাওলাই কায়নাত বলে গেছেন ভবিষ্যবাণীর রূপে, ভালো করে মন দিয়ে শুনুন। एक ऐसा ज़माना भी आएगा जब हक छुप जाएगा और हर तरफ बातिल ही बातिल दिखाई देगा। এই সেই যুগ যার সম্পর্কে মাওলাই কায়নাত বলে গেছেন যে এক সময় আসবে হককে লুকিত করে দেওয়া হবে, হককে লুকিয়ে রাখা হবে, যেটা মুসলমান মোল্লা মৌলবীরা করে রেখেছে, আর সমস্ত দিকে বাতিল দেখা যাবে, মানে বাতিলকে তারা প্রচার করে রাখবে। কারাবাদ্দার দুশ্মন বান যায়গে, আপনরা আত্মীয় স্বজনরা দুশ্মন হয়ে যাবে, যেটা প্রতি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বা সমাজে আমরা দেখছি, আপনরাই দুশ্মন হয়ে গেছে। শরীফ লোগোকে বুরে নামों से याद किया जाएगा, ভদ্র শরীফ মানুষদেরকে অভদ্র নামে স্মরণ করবে, খারাপ নামে ডাকবে। उस वक्त मोमिन यही कोशिश करेगा कि वो अपने करीबी लोगों से अपनी आबरू की হেফাজত করে। সেই সময় সম্মানিত ব্যক্তিরা চেষ্টা করবে আপনদের থেকে নিজের সম্মানকে বজায় রাখার। वो सख्त आजमाइश ও ইবতলা का दौर होगा, সেই সময় বড় কঠিন পরীক্ষার সময় হবে। এই সেই সময় उसके बाद अल्लाह अपने दोस्तों को मुश्किलात को आसान करेगा और साहिबुल अमर इमाम मेहदी अपने दुश्मनों पर गालिब आ जाएंगे। এরপরে মুমিনরা কখন সম্মানিত হবে, তাদের সমস্যার সমাধান কখন হবে? তো মাওলাই কায়নাত বলছেন তাদের মুশকিল আসান হয়ে যাবে যখন ইমামে মেহেদি আলাইহিস সালাম এই দুনিয়ায় আবির্ভাব করবেন, জোহর করবেন। মেহেদি আলাইহিস সালামের আসার পরে দুশ্মনরা পরাজয় হয়ে যাবে, বন্ধুরা জয়লাভ করবে, আর পুরো বিশ্বে তখন শান্তি ফিরে আসবে, সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করবে, যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভবিষ্যবাণী করে গেছেন। লা ইয়াযালু হাযাদ দ্বীন কায়েমা হাত্তা ইয়াতি রাজুলাম মিন ইতরাতি আহলি বাইতি ইসমু ইসমি ওয়া কুনিয়াতুহু কুনিয়াতি আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা বাদামা মুলিআ যুলমান জাওরা। শেষ সময় এক সন্তান আমার এই দুনিয়ায় ফিরে আসবে, যার নাম আমার নাম হবে, যার কুনিয়াত আমার কুনিয়াত হবে, সেই বিশ্বে শান্তি ফিরিয়ে আনবে, আর সেই সময় পুরো বিশ্বে আল্লাহর দ্বীন প্রচার হবে। তার যুগে সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করবে। এই যে মাওলাই কায়নাত ভবিষ্যবাণী করে গেছেন, আজ ওনার শুভ জন্মদিনে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সেই যুগের ইমামে মেহেদি আলাইহিস সালামের জোহরে জলদি করুন, যাতে এই বিশ্বে শান্তি ফিরে আসে, আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি। আল্লাহ ও রসুল আহলে বাইতের দুশমনরা যেন শেষ হয়ে আল্লাহ নেক ওলি আউলিয়া মমিন বান্দারা এই দুনিয়া জীবনযাপন করতে পারে। আর এই বিশ্বে যে শান্তি সবাই দেখতে চায়, সমস্ত আল্লাহর বান্দারা যে শান্তির সঙ্গে জীবনযাপন করতে চায়, আল্লাহ সেই শান্তির দিন ইমামে মেহেদি আলাইহিস সালামের রাজিত্ব যখন ফিরে আসবে, তো সেই ইমামে মেহেদি আলাইহিস সালামের রাজিত্ব জলদি কায়েম হোক, ওনার জোহর হোক, আর ওনার জোহরের পরে যেন আমরা ওনার সঙ্গী বা ওনার রাজিত্বের অংশ হতে পারি। অবশেষে আরও একবার মাওলাই কায়নাতের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।